নামাজের প্রথম রাকাতে যদি কেউ ছোট আয়াত পড়ে এবং ২ নাম্বার রাকাতে যদি কেউ বড় আয়াত পড়ে, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে হাসিয়াতুত তাহতাউই আলা মারাকিল ফালা। এই হাসিয়াতুত তাহতাউইর মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওয়ুকরাহু, অর্থাৎ মাকরু হচ্ছে যে তাতউইলুর রাকাতিস সানিয়া আলা রাকাতিল উলা। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের মধ্যে প্রথম রাকাতের আয়াতের চেয়ে ৩ আয়াত বা তার চেয়েও বেশি আয়াত দ্বারা দ্বিতীয় রাকাতটা লম্বা করে, তাহলে তার এই নামাজটা কি হবে? মাকরু হবে। কি করতে হবে? কাজটা হচ্ছে প্রথম রাকাতটা লম্বা থাকবে এবং দ্বিতীয় রাকাতের যেই সূরা বা আয়াত, সেই আয়াতটা প্রথম এই রাকাতের সূরা বা আয়াতের চেয়ে ছোট থাকবে, এটাই হচ্ছে নিয়ম। এবং এরপরে উল্লেখ করা হয়েছে যে ফি জামিউস সলাওয়াত, এবং সেটা সব নামাজের ক্ষেত্রে যাবে বা সব নামাজের ক্ষেত্রে ফলো করতে হবে, ফরজ বলেন নফল বলেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যখন নামাজ পড়বো তখন আমরা প্রথম রাকাতটা একটু লম্বা কিরাত দিয়ে পড়বো এবং দ্বিতীয় রাকাতটা আমরা একটু ছোট কিরাত দিয়ে পড়বো। তার পাশাপাশি যদি আমরা তার বিপরীত করি, প্রথম রাকাত ছোট হয়, দ্বিতীয় রাকাতটা প্রথম রাকাতের চেয়ে বড় হয়, যেটা প্রথম রাকাতের কিরাতের চেয়ে ২-৩ আয়াত বা তার চেয়ে বেশি আয়াত দ্বারা যদি বড় হয়, তাহলে সেটা কি হবে? মাকরু হবে। সুতরাং আমরা এই বিষয়টা একটু খেয়াল করব, আমরা যেন নামাজের প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের কিরাতটা আমরা বড় না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।